নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতের মৌসুম, তাই নানা বাহারি সবজির বাহার। তো সেইভাবেই আমি আজকে তৈরি করেছি পালং দিয়ে একটা রেসিপি, পালং শাক দিয়ে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট শুরু করি। তার জন্য নিয়েছি এখানে ময়দা, 2 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 মুঠো পালং শাক, আর নিয়েছি সামান্য অল্প পরিমাণ ধনেপাতা। তো প্রথমে আমি পালং শাক আর ধনেপাতাটাকে একসাথে আমি ধুয়ে নেব খুব পরিষ্কার করে, কেননা এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এইদিকে যে ময়দাটা নিয়েছি তাতে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এটা ময়ান দিয়ে নেব প্রথমে। তো আমি একটু চিনি আর লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি রিফাইন অয়েল। এখানে ময়ানটা যত বেশি ভালো হবে তত কিন্তু এই পালং পুরি বা কচুরিটা খেতে তত বেশি ভালো লাগবে। তো দেখো এভাবে তেল দিলাম, তারপরে খুব ভালো করে ময়দার সাথে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এই কালো জিরেটাকেও ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে পালং শাকটা আমার ধোয়া হয়ে গেছে। তো পালং শাকটা ছোট ছোট আমি টুকরো করে নিচ্ছি আমার সুবিধার জন্য, যাতে করে আমার পেস্টটা তৈরি করতে খুবই সুবিধা হবে। তো এখানে দেখো দিয়ে দিলাম, আর লঙ্কাটাকেও আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেবো 2 চামচ সমপরিমাণ জল। এবারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমি অল্প অল্প করে দিয়ে দেব পালংয়ের পেস্টটা। তারপরে হচ্ছে ময়দাটা মেখে নেব। আমি একেবারে দিয়ে দেব না, যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আবার ময়দা অ্যাড করতে হবে, সেই কারণে আমি অল্প অল্প করে দিয়ে দেব। যদিও আমার সবটাই লেগে যাবে, তবুও আমি কিন্তু অল্প অল্প করে দিয়েছি। তো খুব ভালো করে এটা মেখে নিতে হবে। ছোট ছোট টিপস গুলো যদি একটু ফলো করে আমরা যে কোনো রান্না করি, তাহলেই দেখবে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। তো এখানে দেখো সবটাই কিন্তু আমার লেগে গেছে পালং পেস্টটা। খুবই সিম্পল, আর এই খাবারটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর ছোট বড় সকলে ভীষণই পছন্দ করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই অনুরোধ করব তোমরা রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করো। এই শীতের মরশুমে খেতে কিন্তু ভীষণই মজার হয়। এবার এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম রিফাইন অয়েল, তারপরে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। এটা রেস্টে একটু ভালোভাবে রেখে দিলে পরে দেখবে পুরিটা বা কচুরিটা খুব ভালো হয়। তো আমি ছোট ছোট লেচি করে নিয়েছি, আর এটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আমি কয়েকটা লেচি আগে থেকে কেটে নিয়েছি, তারপরেও দেখো কিছুটা লেচি কেটে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে বেলে নেব। বাকি লেচিটা পরে কেটে আমি ভেজে নিতে পারবো। তো আগেই দিয়ে দিচ্ছি আমি এখানে তেলটা গরম হতে দিয়ে দিলাম। এবার আমি একটা করে লেচি নিয়ে এটাকে বেলে নেব। আমি কয়েকটা লেচি আগে থেকে তৈরি করে নিচ্ছি। তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবে কিন্তু তোমরা বেলে নিতে পারবে বা পুরিটা তৈরি করে নিতে পারবে। তো দেখো এখানে কিন্তু যেহেতু এটা ময়দা, খুব সহজেই কিন্তু দেখবে বড় হয়ে যায়, তারপরে কিন্তু আবার ছোট হয়ে যায়। তো তোমাদের দেখাচ্ছি যে ঠিক আমি কতটা এটা মোটা করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। সমানভাবে কিন্তু এটা বেলে নেবে, দেখবে খুব ভালো ভালো হবে খেতে। তো আমি এইভাবে বেশ কয়েকটা বেলে নিচ্ছি, তারপর কিন্তু আমি ভেজে নেব। তোমাদের যেমন সুবিধা হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। চাইলে তোমরা একটা একটা করে বেলে ভেজে নিতে পারো, আবার চাইলে কয়েকটা একসাথে বেলে নিয়ে ভেজে নিতে পারবে। তো চলো আমি এখানে কয়েকটা ভেজে নিলাম। এবার তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে দিয়ে দিলাম পুরিগুলো বা কচুরিগুলো। তারপর দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি। কালারটা দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে। তো যেমন আমরা নর্মালি ভেজে থাকি কচুরি বা পুরি, তো ঠিক সেইভাবেই কিন্তু আমি ভেজে নিলাম। আমি আর কয়েকটা ভেজে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই এই টিপসটি ফলো করে বা রেসিপিটি ফলো করে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি নতুন রান্না দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ যে ঠিক কিভাবে ভাজছি। ভেজে নেওয়ার পরেও দেখো কালারটা কি সুন্দর হয়ে রয়েছে। তো দেখো এটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না।